এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা লীলা রয় যে ব্রাইট একাডেমি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট বই রয়েছে তার পার্ট নাম্বার 3 মানে প্র্যাকটিস সেট 3 তে যে ম্যাথগুলি দেওয়া রয়েছে সেই ম্যাথগুলি আজকে নিয়ে আলোচনা করব এবং প্রতিটি অঙ্ক ডিটেলসে আলোচনা করব। এছাড়াও আমরা WBPSC ক্লার্কশিপের বিভিন্ন অঙ্কের ক্লাস করানো রয়েছে পূর্বে। এছাড়াও স্ট্র্যাটেজিক রিলেটেড অনেকগুলি ক্লাস রয়েছে, তোমাদের যদি দরকার হয় তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে সেগুলি ফলো করতে পারো। তবে কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, একটি সংখ্যা 31 থেকে যত বড় 75 থেকে তত ছোট তবে সংখ্যাটি কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে একটি সংখ্যা 31 থেকে যত বড়, একটা সংখ্যা তুমি x ধরতে পারো, 31 থেকে যত বড়, আর বলছে 75 থেকে ঠিক ততটা কি ছোট। তার মানে আলটিমেটলি আমি লিখতে পারি হবে x মাইনাস 31 ইকুয়াল টু 75 মাইনাস x। এখন দেখো এই দুটোকে একসঙ্গে নিয়ে আসলে আমাদের কি হবে 2x ইকুয়াল টু 5 একে 6 7 3 10। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের 106/2। কাটাকাটি করলে আমাদের হবে 53। তাহলে x এর মান 53। আর এই টাইপের যখন অঙ্ক দেবে তখন তোমাদের অত x ধরার দরকার নেই, আমরা ডাইরেক্ট কি করব 31 প্লাস 75 ডিভাইডেড বাই 2। 5 একে 6 7 3 10, আমাদের অ্যান্সার দাঁড়াবে 53। নেক্সট অঙ্ক বলেছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল 117 হলে সংখ্যা দুটির লসাগু কত। এই অঙ্কটা করার আগে একটা বেসিক এক্সাম্পল নিয়ে আমরা বুঝে নিই। ধরা যাক দুটি পরস্পর মৌলিক সংখ্যা 7 আর 3। পরস্পর মৌলিক মানে কি, যে সমস্ত সংখ্যার গসাগু করলে 1 অ্যান্সার বেরোয় সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেমন 7 আর 3 এদের যদি গসাগু করি এদের 1 আসবে, তার মানে কি 7 আর 3 হলো পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যার যদি আমরা গসাগু করি তাহলে দেখো অ্যান্সার কত বড় মিলবে তো না, তার মানে গসাগু 1 হবে। আর লসাগু হবে কি এই সংখ্যা দুটোর গুণফল 3 7 21। ক্লিয়ার। এখন কোশ্চেনে দেখো কি বলা রয়েছে, পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, মানে 3 7 কত 21 দেওয়া রয়েছে, তাহলে লসাগু কত। আমরা জানি কি শিখলাম, তার মানে পরস্পর যদি মৌলিক সংখ্যা হয় তাহলে লসাগু নির্ণয় করতে বলে গুণফলটাই হবে আমাদের অ্যান্সার, তার মানে 117 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। পরেরটা সিম্পলিফিকেশন করতে বলেছে, একে আমরা যাকে বলা হয় সিঁড়ি ভাঙা অঙ্ক, অর্থাৎ পেছন থেকে তোমাকে সামনের দিকে যেতে হবে। তার মানে 3 তো এখানে রয়েছে প্লাস উপরে 3 আর নিচে পেছন থেকে আমরা সামনের দিকে করতে চাই 3 তিরিক্ষে এই পোর্শনের ক্যালকুলেশনটাকে করব। 3 তিরিক্ষে 9 আর এই কত 10, 10/3 হবে এটার ক্যালকুলেশন 10/3। তারপর এটা উল্টে যাবে, তাহলে 3/10, তাহলে 3 প্লাস 3/10 এই যে এতটুকুর ক্যালকুলেশন 10/3। 3 10 30 আর 3 কত 33/10 হলো, তাহলে এখানে বসবে 33/10। ক্লিয়ার। এখন এইটুকুর ক্যালকুলেশন করে দাও, 30 আর 10টা কি উপরে উঠবে 3 10 30 আর নিচে থাকবে 33। আচ্ছা দেখি কিছুটা গন্ডগোল হলো মনে হচ্ছে। আচ্ছা 3 10 30, 3 11 33, আচ্ছা ঠিকই আছে 11। 3 11 33 প্লাস কত 3, তাহলে হবে 43/11 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। পরেরটা একটা সিম্পলিফিকেশন টাইপের অঙ্ক, √5 এর মান দেওয়া রয়েছে 2.236, √3 এর মান দেওয়া রয়েছে 1.732, তাহলে আমাদের 1/√5 প্লাস √3 এর মান নির্ণয় করতে বলেছে। এটা হলো করণী রিলেটেড অঙ্ক। এই টাইপের অঙ্ক থাকলে পরে আমরা প্রথমে কি করব করণী রিলেশন করব। করণী রিলেশন ব্যাপারটা কি, এই যে নিচে যে √5 প্লাস √3 রয়েছে একে আউট করার চেষ্টা করব। এর জন্য উভয় পাশে উপর নিচে আমি √5 মাইনাস √3 দিয়ে গুণ করবো। তাহলে উপরে যদি √5 মাইনাস √3 দিয়ে গুণ করি তাহলে নিচেও আমাকে √5 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে, 5 মাইনাস √3। তাহলে উপরে আমাদের দাঁড়ালো √5 মাইনাস √3। দেখো নিচে একটা ফর্মুলা গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে √5 এর স্কোয়ার হবে আর √3 এর স্কোয়ার হবে। √5 এর স্কোয়ার 5 এবং √3 স্কোয়ার 3, 5 থেকে 3 গেলে 2, তার মানে আলটিমেটলি আমার দরকার কি √5 থেকে √3 বিয়োগ করব, তাকে 2 দিয়ে ভাগ করলেই হবে আমাদের অ্যান্সার।
তাহলে √5 কত ছিল মান? 2.236। তার থেকে আমাকে কাকে বিয়োগ করতে হবে? √3 কে। 1.732। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4, 3 3 কত? 0। 12 থেকে 7 বিয়োগ করলে 5, 2 2 0। তাহলে 0.504 তাকে এখন 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু নিচে 2 রয়েছে। তাহলে ভাগ করলে কি দাঁড়াবে? 0, 2 দোকানে 4, 1, 5 দোকানে 10, 2 দোকানে 4। তাহলে 0.252 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 10টি সংখ্যার গড় 7, প্রতিটি সংখ্যার সঙ্গে 12 গুণ করলে প্রাপ্ত সংখ্যাগুলির নতুন গড় কত হবে? 10টি সংখ্যার এভারেজ দেওয়া রয়েছে 7, এখন বলছে প্রত্যেকটির সঙ্গে যদি 12 গুণ করা হয় তাহলে নতুন এভারেজ কত হবে। এই টাইপের অঙ্ক দিলে পরে আমরা সরাসরি অ্যান্সার কি করব, যেটা আমাদের গড় তাকে 12 দিয়ে গুণ করে দাও। 7 12 84 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 0.21, 0.21 এবং 8-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলেছে। চতুর্থ সমানুপাতি মানে কি? A:B = C:D। এখানে A হলো প্রথম পদ, B হলো দ্বিতীয় পদ, C হলো তৃতীয় পদ আর D হলো চতুর্থ পদ। এই D এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তার মানে একে যদি আমরা ইকুয়েশন আকারে সাজাই তাহলে কি দাঁড়াবে? 0.12 এর মান, B এর মান হলো 0.21 ইকুয়াল টু 0.12 ইস, ঠিক আছে। তাহলে কত নম্বরটা আমাকে বের করতে হবে? 4 নম্বরটা। আচ্ছা, 0.21 এটা 8 হবে। 8:D, ক্লিয়ার। আর 4 নম্বরটা বের করার ডাইরেক্ট তোমাদের ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? 4 নম্বর পদ বের করার ফর্মুলা হলো দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। এত কিছু করতে হবে না, ডাইরেক্ট করবে। দ্বিতীয় গুণন তৃতীয় কোনটা? 8 ডিভাইডেড বাই প্রথমটা আমাদের কত? 0.12। তাই দশমিকের পরে এখানে 2 ঘর, নিচেও 2 ঘর, আউট হয়ে গেল। 3 দিয়ে কাটাকাটি করে দাও। 3 7 21, 3 4 12, 4 দোকানে 8, 7 দোকানে 14 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% হলে প্রথম সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাই দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 50%। আচ্ছা, বলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। আমরা তৃতীয় সংখ্যাটাকে 100 ধরলাম। আর প্রথম সংখ্যা কত হবে? তার মানে তৃতীয় সংখ্যার 20% আর দ্বিতীয় সংখ্যা কত হবে? তৃতীয় সংখ্যার 50%, তাহলে 50। এখন কন্ডিশনে কি বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, প্রথম সংখ্যাটি কত? উপরে লেখো, যার সঙ্গে এর বলবে তাকে নিচে দিতে হবে। দ্বিতীয় সংখ্যার মানে দ্বিতীয় সংখ্যাটা নিচে, তার কত শতাংশ ইন্টু 100। 50 দোকানে 100, তাহলে 20 দোকানে 40, তাহলে 40% হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এক দুধ বিক্রেতা 560 টাকা 63 লিটারের দুধ ক্রয় করে তাতে 7 লিটার জল মিশিয়ে 11 টাকা প্রতি লিটার সেটি বিক্রি করে, তবে তার লাভের হার কত? তার মানে একজন দুধ বিক্রেতা কত লিটার দুধ কিনেছিল? 63 লিটার দুধ কিনেছিল। আর 63 লিটার দুধের দাম ছিল 560 টাকা। তারপরে সে কি করলো? 7 লিটার জল মেশালো। তাহলে 63 লিটার থেকে এখন আমাদের মিক্সচার কত হয়ে যাবে? 7 লিটার জল মেশালে 70 লিটার। 70 লিটার থেকে সেটা তো হয়ে গেল এখন মিক্সচার। সেই এই মিক্সচারটা 11 টাকা পার লিটার দরে বিক্রি করলো। তার মানে 1 লিটারের দাম 11 টাকা। তো 70 লিটারের দাম কত হবে? 7 11 77, 770 টাকা। এটা হলো আমাদের এসপি আর এটা দেওয়া ছিল সিপি। এখন বলেছে এতে তার লাভের হার কত তা আমাকে নির্ণয় করতে হবে। লাভের হার মানে এসপি থেকে আমাকে সিপি বিয়োগ করতে হবে। তাহলে 0 0ই, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর নিচে সবসময় সিপি দেব আমরা 560 ইন্টু 100। এটা কাটাকাটি করে দাও। 7 দিয়ে 3 7 21, 7 8 56, 4 পজিশন 100, 4 দোকানে 8, 3 পজিশন 75 আর নিচে হবে 2, তার মানে 37 সমস্ত 1/2% হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি।
এক ব্যবসায়ী একটি জামা ধার্য মূল্যের ওপর 7% ছাড়ে বিক্রি করে। যদি সে ছাড় 9% ছাড় দেয় তবে তার 15 টাকা কম লাভ হয়, তবে জামাটির ধার্য মূল্য কত হবে? আমি ধরলাম মার্ক প্রাইস হলো 100, এটা মার্ক প্রাইস আমি ধরে নিলাম। ফার্স্ট ক্ষেত্রে 7% ছাড়ে বিক্রি করলো, তাহলে সেলিং প্রাইস সেটা কত হবে? 93। যেহেতু 100 টাকা আমাদের মার্ক প্রাইস, আর 7 টাকা ছাড় দিয়েছে 93। আর সেকেন্ড ক্ষেত্রে কত ছাড়ছে? 9%, তার মানে 100 থেকে 9 বিয়োগ করে নাও, তাহলে 100 থেকে 9 বিয়োগ করলে আমাদের 91। ক্লিয়ার? এখন এই দুটোর মধ্যে যে ডিফারেন্স 91, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 15, যেহেতু 15 টাকা কম হয়েছে লাভ, তাই ডিফারেন্স দেওয়া রয়েছে, তার মানে 93 থেকে 91 বিয়োগ করে দাও 2। 2 এর ভ্যালু হলো 15 টাকা, 1 এর ভ্যালু দাঁড়াবে আমাদের 15/2। এখান থেকে আমাকে নির্ণয় করতে বলছে ধার্য মূল্য কত। ধার্য মূল্য আমরা ধরেছিলাম 100, তাহলে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে 50, 5 15 75, তাহলে 750 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এপি কে 5000 টাকা 2 বছরের জন্য, সি কে 3000 টাকা 4 বছরের জন্য সমান সরল সুদের হারে ধার দেয়। দুজনের থেকে সুদ হিসাবে মোট 2200 টাকা পায়, তবে বার্ষিক সুদের হার কত ছিল তা নির্ণয় করতে বলেছে। তাহলে এ আর বি দুজন ব্যক্তি রয়েছে, এ বি কে ধার দিয়েছে, এ বি কে ও সি কে ধার দিয়েছে। এটা সি করে দেই, সি কে ধার দিয়েছে, সি কে বি কে ধার দিয়েছে, কে দিয়েছে? এ। ক্লিয়ার? কত টাকা ধার দিয়েছে? 5000 টাকা 2 বছরের জন্য, কিন্তু কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিয়েছে সেটা দেওয়া নেই, আমি ধরলাম 8% হারে দিয়েছে। ক্লিয়ার? আবার সি এর ক্ষেত্রে কত? 3000 টাকা 4 বছরের জন্য, ওই সেম পার্সেন্ট হারে 8% হারে। এতে তাতে মোট সুদ হয় 2200 টাকা, মানে বি আর সি দুজনের সুদ মিলিয়ে দাঁড়াবে হলো 2200 টাকা। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে আর এর মান কত, মানে সুদের হার কত ছিল। তাই এখান থেকে যদি আমরা 5000 টাকার 2 বছরে 8% হারে ইন্টারেস্টটা বের করি, সেটা কত দাঁড়াবে? দুটো শূন্য কাটাকাটি যাবে, যেহেতু 8% মানে r/100, দুটো শূন্য কাটাকাটি গেল, তাহলে 50 দোকানে 108। অথবা আমরা এটা i = পিটিআর দিয়েও করতে পারি। 3 4 12, 120। আর এখন দুজনের কি মোট দেওয়া রয়েছে, মোট মানে আমাকে যোগ করতে হবে, তাহলে আলটিমেটলি কত হবে? 100r প্লাস 120r, 220r। এই যে 220r পেলাম, এই 220r এর ভ্যালু দেওয়া রয়েছে 2200। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করলে কত হবে? সব কাটাকাটি যাবে, তার মানে 10 থাকবে পড়ে, তার মানে 10% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। কিছু মূলধন 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 15 টাকা হলে মূলধন কত তা নির্ণয় করতে বলছে। যখন দেখা যাবে 5% কোনো একটা রেট অফ ইন্টারেস্টে 2 বছরের ক্ষেত্রে, এটা কিন্তু ভাইটাল কন্ডিশন, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া থাকবে, এখান থেকে আমাকে মূলধন নির্ণয় করতে হবে। তাহলে করব কিভাবে? এই টাইপের অঙ্ক করার জন্য 2 বছর হোক আর 3 বছর ফর্মুলা রয়েছে। 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা হলো, ডিফারেন্স 2 বছরের ক্ষেত্রে কিন্তু P ইন্টু r²/1, 4টা 0। ডিফারেন্সের মান কত? 15, তাই ডি এর জায়গায় 15 বসিয়ে দাও। আমাদের বের করতে হবে প্রিন্সিপাল, আর এর মান 5, তাহলে 5 5 25, আর নিচে সূত্র অনুযায়ী 1 1 4টা 0, 4 25 100, 4 00, তাহলে পি এর মান হবে 4 15 60, আর 6000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 10 জন পুরুষ একটি দল একটি কাজ সম্পন্ন করে 15 দিনে, সেখানে একই কাজ 10 জন মহিলার দল সম্পন্ন করে 6 দিনে, তবে ওই দুটো দল যদি একসঙ্গে কাজ করে তবে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে দেখো 10 জন পুরুষ কাজ করে 12 দিনে। ক্লিয়ার? আবার এখানে কন্ডিশন দেওয়া রয়েছে ওই একই কাজ, সেম ইউনিট সেম কাজই আবার 10 জন ওমেন করে 6 দিন। তাহলে দেখো সেম কাজই করছে, তার মানে এখান থেকে এতজনের কাজের পরিমাণ তো সমান, তাহলে 10 জন মেন 12 দিন করে, 10 জন মেন 12 দিনে কাজটি করে, তাহলে এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা বের করবো। টোটাল ইউনিট কাজ মানে কি? ম্যানের সঙ্গে এই 12 দিন কাজ গুণ করলেই টোটাল ইউনিট কাজ আমাদের বেরিয়ে যাবে। তাহলে টোটাল ইউনিট কাজ কত হলো? 10 × 12, তার মানে হবে 120 ম্যান। 6 × 10 60 ওমেন। তাহলে এখান থেকে আমরা
ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও, কর্মক্ষমতা রেশিও বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ম্যান বাই ওমেন ইজ ইকুয়াল টু 60/120। এই শূন্য শূন্য কাটাকাটি দিলে আমাদের পড়ে থাকবে 1/2। তার মানে বোঝা গেল ম্যানের এফিসিয়েন্সি হলো 1 আর ওমেনের এফিসিয়েন্সি হলো 2। ক্লিয়ার? বা অনুপাতিকার আকারে যদি ভাবি আমি, ম্যান ইজ টু ওমেনের এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1:2। ক্লিয়ার? তারপরে কি বলেছে, এই দুটি দল একসঙ্গে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা আগে বের করে নিই টোটাল ইউনিট কাজটা কত ছিল। টোটাল ইউনিট কাজ আমাদের দুটো কন্ডিশন রয়েছে, এই যে একটা কন্ডিশন, অথবা এটাকেও ভাবতে পারো একই জিনিস, এই কন্ডিশন যে কোনো একটার সাহায্যে আমরা টোটাল ইউনিট কাজ বের করবো। তাহলে টোটাল ইউনিট কাজ বের করতে গেলে কি করতে হবে, এই যে ম্যান রয়েছে ম্যানের এফিসিয়েন্সিটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত ছিল 1, তাহলে 120 ইন্টু ম্যানের এফিসিয়েন্সি 1, 120 ইন্টু 1, এটা হলো আমাদের টোটাল ইউনিট কাজ। অনেকে এই যে 2 নম্বর কন্ডিশনের সাহায্য বের করতে পারে, ওমেনের এফিসিয়েন্সি কত 2, 7 দোকানে 120 করলেই হলো, কোনো অসুবিধা নেই। তাই টোটাল ইউনিট কাজ আমাদের কত বেরোলো 120 ইউনিট। এখন এই কাজটি কারা করবে, 10 জন পুরুষ করবে আর কি 10 জন মহিলা করবে। তাহলে 10 জন পুরুষ আর 10 জন মহিলা। তো আমরা জানি ডে বের করার ফর্মুলা হলো টোটাল ইউনিট কাজকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা ডে অথবা টাইম পাবো। তাহলে উপরে টোটাল ইউনিট কাজ লিখে নিলাম, নিচে কি লিখলাম, এই কাজটা করে কে 10 জন ম্যান আর 10 জন। তাহলে একজন ম্যানের এফিসিয়েন্সি কত সেটা আমরা জানি, কারণ নিচে কি এফিসিয়েন্সি আমাদের টোটাল লাগবে, তাহলেই তো টাইম বের করতে পারবো। একজন ম্যানের এফিসিয়েন্সি কত 1, তাহলে 10 জনের এফিসিয়েন্সি কত 10 ইন্টু 1, 10। একজন ওমেনের এফিসিয়েন্সি 2, তাহলে 10 জন ওমেনের এফিসিয়েন্সি 10 দোকানে 20। আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো 120 নিচে 30, তাহলে কাটাকাটি করে দাও, তাহলে 4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। একটি চৌবাচ্চায় দুটি নল এ ও বি আলাদাভাবে যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে ভর্তি করে, তৃতীয় একটি নল সি চৌবাচ্চাটিকে খালি করে। যদি তিনটি নল একসঙ্গে চালানো হয় তবে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়, তবে সি নলটি পৃথকভাবে কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটি খালি করবে। তাহলে তিনটা নল রয়েছে, একটা হলো এ নল, একটা হলো বি নল, একটা হলো সি নল। এ নল পূর্ণ করে, বি নলও পূর্ণ করে, সি নল খালি করে। তাহলে এ নলের পূর্ণ করতে সময় নেয় 60 মিনিট, বি নলের লাগে 75 মিনিট, কিন্তু সি নল কত খালি করে সেটা আমাদের দেওয়া নেই, সেটাই আমাকে কিন্তু বের করতে বলছে। আবার দেওয়া রয়েছে ওভারঅল যখন কাজ করবে তখন 50 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি হয়। ওভারঅল মানে সবাই যখন একসঙ্গে কাজ করে তখন 50 মিনিটে ভর্তি হয়, এতটুকু ডাটা প্রোভাইডেড। এখান থেকে আমাদের সি এরটা কত দিনে করবে বা সি এর কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে, এইগুলো অঙ্ক। তাহলে আমরা এখান থেকে আগে টোটাল ইউনিট কাজটা বের করে নিই। টোটাল ইউনিট কাজ আমরা কি করব, 60, 75 আর 50 এলসিএম করব, সেটা দাঁড়াবে কত 300, এটা টোটাল ইউনিট কাজ। এখান থেকে আমরা তিনজনের এফিসিয়েন্সি বের করব। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি মানে কি শিখলাম একটু আগে শেখানো, টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে এফিসিয়েন্সি বাড়ে। তাহলে প্রথম জন এর এফিসিয়েন্সি হবে 5, 300 ডিভাইডেড বাই 60। একই রকম ভাবে দ্বিতীয় জনের এফিসিয়েন্সি হবে কত 5 তো 15, 5 15 75, 6, 300 বাই 75, 5 6 30, 5 15 75, 4 15 60। তাহলে দ্বিতীয় জনের হবে কত 4। ক্লিয়ার? আর তৃতীয় জনের তো দেওয়া নেই, এখন আমি লাস্টেরটা বের করি, সবাই যখন ওভারঅল করে তখন এফিসিয়েন্সি কত ছিল, 300 ভাগ 50, 0 0 কাটো, তাহলে হবে 6। ক্লিয়ার? এখন আমাদের দরকার সি এর টাইম বের করা, কিন্তু সি এর টাইম বের করতে গেলে সি এর এফিসিয়েন্সি বের করা জরুরি। তাহলে সি এর এফিসিয়েন্সি কত, ওভারঅলের এফিসিয়েন্সি আমরা জানি 6, আর এ আর বি ভর্তি করে, তাহলে কিভাবে বের করে নেবো দেখে নাও। তাহলে এ ভর্তি করবে, বি ভর্তি করবে, সি খালি করবে, তাহলে এটা হলো এ প্লাস বি মাইনাস সি। আর ওভারঅল এফিসিয়েন্সি কত ছিল 6, আর এর এফিসিয়েন্সি কত 5, বির কত 4। এখান থেকে সি এরটা বের করে নাও, তাহলে সি কত হবে 6টা ওই পাশে আমাদের রয়েছে, তাহলে 5 4 9, তাহলে 6 গেলে কত -3, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হলো 3। ক্লিয়ার? এখন আমরা সি এর যখন এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি, এখন সি এর টাইমও বের করতে পারবো। তাহলে টাইম কত হবে 100।
টোটাল ইউনিট কাজকে সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, সেটাই তো টাইম। তাহলে সি এর কত 100, অপশন বি। 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড গতিতে একই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হয়, একজন ব্যক্তিকে অতিক্রম করে, তবে তার কত সময়? 180 মিটার দীর্ঘ একটি ট্রেনের লেন্থ দেওয়া রয়েছে, আর ব্যক্তিকে যখন অতিক্রম করবে বা কোনো একটা পোস্টকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে ব্যক্তির পোস্টের দৈর্ঘ্য কি নেওয়ার দরকার নেই। যেমন ব্রিজকে অতিক্রম করে তখন আমরা নিই, বা রেল স্টেশনকে অতিক্রম করে তখন আমরা কি ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে ব্রিজের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে কি রেল স্টেশনের দৈর্ঘ্য কি অ্যাড করে দিই, কিন্তু এখানে তো ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনের দৈর্ঘ্যটাই হবে সেখানে 180। একই দিকে যায়, একই দিকে মানে বুঝতে হবে রিলেটিভ ভেলোসিটির কেস। তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়, বিপরীত দিকে গেলে কি যোগ করতে হবে। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি কত হবে? 20 থেকে 10 বিয়োগ 10, তার মানে আমাদের ডিস্টেন্স আর নিচে টাইম, তাহলে সরি ডিস্টেন্স আর নিচে হলো স্পিড, তাহলে আমাদের বেরোবে টাইম 18 সেকেন্ড, অপশন সি। স্থির জলে নৌকার বেগ 36 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি 56 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় 1 ঘন্টা 45 মিনিট, তবে একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? তাহলে স্থির জলে নৌকার বেগ দেওয়া রয়েছে, বোটের স্পিড 36 কিলোমিটার পার আওয়ার, ক্লিয়ার। আর নৌকাটি স্রোতের 56 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায়, তাহলে এখান থেকে আমি প্রতিকূল মানে আপস্ট্রিমের গতিবেগ বের করে নিতে পারবো। তাহলে আপস্ট্রিমের গতিবেগ কত হবে? ডিস্টেন্স 56 আর সময় নাই কত? 1 ঘন্টা 45 মিনিট, তাহলে 1 ঘন্টা তো হবেই, 45 মিনিটকে আমি ঘন্টায় ট্রান্সফর্ম করি, 7 দিয়ে ভাগ, 3 15 45, 4 15 60, ক্লিয়ার। 56, 4 অক্ষে 4 3 কত? 7 বাই 4 অক্ষে 4 7 বাই 4, 4 বাই 7 হবে, 7 8 56, 4 8 32, এটা হলো আপস্ট্রিমের বেগ, ক্লিয়ার। আমরা বোটের স্পিড পেলাম, আপস্ট্রিমের বেগ পেলাম, আমাদের দরকার কি অনুকূলের বেগ করা, বের করা। অনুকূলের বেগ বের করতে গেলে আমাদের দরকার স্টিমের বেগ বের করা, তাই স্টিমের বেগ আমি এই দুটো কন্ডিশনের সাহায্যে বের করে নেব। তাহলে আপস্ট্রিম মানে কি করতে হয়? বোটের সঙ্গে স্টিমকে বিয়োগ দিতে হয়, তাহলে এই আপস্ট্রিমের বেগ আমরা পাই। তাহলে বোটের স্পিড কত বসিয়ে দাও, আপের স্পিড কত বসিয়ে দাও 32, আর বোটের স্পিড 36, এখান থেকে স্টিমেরটা আমাদের বেরোবে। 36 যদি ওই পাশে যায় কত হয়? তাহলে -4 হবে, তাহলে স্টিমের স্পিড হবে 4 কিমি পার আওয়ার। এখন আমাকে বের করতে অনুকূলে যেতে কত সময় লাগবে, তাহলে অনুকূলে বেগ বের করা দরকার। অনুকূল মানে আমরা কি জানি? বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড যোগ করতে হয় আর প্রতিকূলের সময় বিয়োগ করতে হয়। তাহলে স্রোতের স্পিড 4 আর বোটের স্পিড কত? 36, আর 36 আর 4 40 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের ডাউন স্ট্রিমের ক্ষেত্রে টাইম দরকার, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আমাদের নিতে হবে উপরে, ডিস্টেন্স ছিল ওই 56, আর গতিবেগ কত? 40, বাস। তাহলে কাটাকাটি করে দাও, 4 14 56, নিচে 40 10, 2 দিয়ে 7 5, তাহলে এত কি ঘন্টা। আমি এই ক্যালকুলেশন এখানে জায়গা নেই, এইখানে করছি। তাহলে টাইম ইকুয়াল টু কত বেরোলো? 7/5 ঘন্টা। এই ঘন্টা থেকে আমাদের মিনিটে ট্রান্সফার করতে হবে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 7/5 কে ঘন্টা মিনিটে মানে 7 দিয়ে গুণ করবো, তাহলে 5 বারং 7, 7 বারং 84 মিনিট। 84 মিনিট মানে হলো 1 ঘন্টা 20 মিনিট। 84 মিনিট 1 ঘন্টা 20 মিনিট 24 হবে। অপশন সি। 20 লিটার ও 36 লিটার দুটি মিশ্রণে স্পিড ও জলের অনুপাত 3:7 এবং 7:5, তাই দুটি মিশ্রণ একসঙ্গে মিশালে নতুন স্পিড আর জলের অনুপাত কত হবে? তার দুটা মিক্সচার ছিল, একটা হলো 20 লিটারের মিক্সচার আর একটা হলো 36। প্রথমটাতে স্পিড আর ওয়াটার রয়েছে 3:7 অনুপাতে, আর নেক্সটটাতে স্পিড আর ওয়াটারের অনুপাত রয়েছে 7:5 অনুপাতে। এখান থেকে আমি বের করে নেই কতটুকু স্পিড আছে কতটুকু ওয়াটার রয়েছে, তাহলে টোটালটা কত আমাদের অনুপাতে? 7 3 10, তাহলে 10 এর ভ্যালু 20, তাহলে 1 এর ভ্যালু কত? 2, তাহলে স্পিড কত আছে? তাহলে 1 এর ভ্যালু তোমরা 2 বেরোলো, 3 2 করে 6, 7 2 করে 14, একই রকম ভাবে 7 5 যোগ করে দাও 12, 12 এর ভ্যালু 36, তাহলে 1 এর ভ্যালু 3, তাহলে স্পিড কত? 3 7 21, আর ওয়াটার কত? 3 5 15। এখন মিক্সচার করতে বলেছে, তাহলে স্পিডের সঙ্গে স্পিড নিয়ে নাও, তাহলে 21 আর 6 কত? 27, এটা আমাদের স্পিড। আর আর কি রয়েছে? ওয়াটার, তাহলে ওয়াটার যোগ করে দাও 14 আর 15, তাহলে 27:29 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি।
পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ থেকে 3 বছরের বেশি, 3 বছর পরে পিতার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ থেকে 10 বছর বেশি হয়, তবে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স যদি আমরা এক্স ধরি, তাহলে দেখো পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ থেকে 3 বছরের বেশি। সনেরটা ধরে নিতে সুবিধা, সনের এক্স। ক্লিয়ার? ফাদার কত হবে? পিতার বয়সের পুত্রের বয়সের 3 গুণ 3x, তার থেকে 3 বেশি। এই হলো কন্ডিশন। তারপরে কি বলছে? 3 বছর পর, 3 বছর মানে বাবার সঙ্গেও 3 যোগ করবো, ছেলের সঙ্গেও 3 যোগ করে, ছেলের সঙ্গে 3 যোগ করে দাও, আর বাবার সঙ্গেও 3 যোগ করে দাও, দুজনের বয়সই তো বাড়বে 6। 3 বছর পরে পুত্রের বয়সের দ্বিগুণ থেকে, পুত্রের বয়সকে 2 দিয়ে গুণ করো, তার চেয়ে 10 বছর বেশি। এই হলো কন্ডিশন। এখান থেকে এক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে ক্যালকুলেশন করে দাও। তাহলে এখানে কি দাঁড়ালো? 2x প্লাস 3 দোকানে 6, 10 আর 6 16। ক্লিয়ার? এখানে 3x, এখানে প্লাস এক্স। তাহলে এক্স গুলোকে যদি এক পাশে নিই, তাহলে 2x, 3x থেকে 2 গেলে এক্স, আর 16 থেকে 6 গেলে 10। এখন কার মান বের করতে বলছে? পিতার বর্তমান বয়স, মানে এখানে মান বসাতে হবে পিতার জায়গায়। তাহলে এক্স এর মানে এই ইকুয়েশনে বসিয়ে দাও। এই সমীকরণে 3 10 30 আর 33, পিতার বয়স হবে 30। অপশন এ। প্রগতির 507তম পদ পর্যন্ত যোগফল কত নির্ণয় করতে বলছে। প্রগতি মানে একটা সিরিজ চলছে কিভাবে? 1 - 1, তারপরে 2 - 2, তারপরে 1 - 1, তারপরে 2 - 2, এইভাবে সিরিজটা চলছে। এমন করে বলছে 507তম পর্যন্ত যোগফল নির্ণয় করলে কত হবে। একটু দেখো তো সিরিজটা কোনখান থেকে রিপিটেশন হচ্ছে। এই যে 4 পর পর যদি আমি বলি একটা সিরিজ, এখান থেকে আমি বলতে পারি একটা রিভিশন হচ্ছে। এই ভাগ ভাগ করে করবো। তাহলে 4 ঘর দিলাম, 2 নিয়ে হতো, 4 দিলে কি একদম পুরোপুরি 1 - 1, তারপর দেখো আবার রিপিটেশন চালু হচ্ছে। তাহলে এই 4 ঘর পর্যন্ত যোগ করলে আমাদের কত আসে? যেহেতু যোগফল নির্ণয় করতে বলছে, যোগ করে দাও। তাহলে 1 আর -1 0, আর 2 আর -2 কত? 0। তাহলে 4 ঘর পর্যন্ত যোগ করার পরে 4 ঘর পর পর যদি যোগ করে, তাহলে অ্যান্সার কত আসে? 0। বাকি 4টা যোগ করলে 0। এইভাবে এরকম করতে করতে আমাদের যেতে হবে কত? 507 পর্যন্ত যেতে হবে, তখন অ্যান্সারটা কত আসবে। তাহলে 4 ঘর পর রিপিটেশন, তাহলে 507কে আমরা কি করি? 4 দিয়ে ভাগ করে দিই। কেন ভাগ করব এখনই বুঝতে পারবে। 4 × 12 = 48, 2 = 27, 4 × 6 = 24। তাহলে অবশিষ্ট কত বাড়ালো? 3। তার মানে 126 পর্যন্ত যতক্ষণ যাবে, মানে 126কে 4 দিয়ে 126কে গুণ করলে আমাদের 504, মানে 504তম টার্ম পর্যন্ত যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের অ্যান্সার কত আসবে? 0 আসবে। কিন্তু অবশেষে বাকি থাকবে কত? 3টা টার্ম। সেই 3টা টার্ম কি? এই যে প্রথমের 3টা টার্ম। ক্যালকুলেশন করে দাও। 0 + 1 - 1 + এটা কাটা, তাহলে অ্যান্সার কত? অপশন ডি। 85 মিটার লম্বা একটি রডকে 2 অংশে ভাগ করা হলো। যদি একটি অংশ অন্য অংশের তুলনায় 2/3 গুণ হয়, তবে বড় অংশটির দৈর্ঘ্য কত? তাহলে একটি অংশ x ধরলাম, তাহলে অপর অংশটি কত হবে? 2x/3। নিশ্চয়ই দুটোকে যোগ করলে পরে আমাদের টোটাল লেন্থটা পাবো আমরা, তার মানে দেওয়া রয়েছে 85। তাহলে 3x 2x, তাহলে 5x ক্যালকুলেশন করে দিলাম /3 = 85। 5×85, তাহলে x এর মান কত হয়? 3×51। তাহলে একটা বড় অংশের মান কত বাড়ালো? 51, কারণ কি দুটো অংশের যোগফল হয় 85, তাহলে 51 হলে বাকিটা নিশ্চয়ই ছোটই হবে। অপশন। একটি সংখ্যা তার 2/5 অংশ থেকে 75 বেশি, তবে সংখ্যাটি কত? একটি সংখ্যা x তার 2/5 অংশ থেকে 75 বেশি, তাহলে 2x/5 এর থেকে 75 বেশি। বেশি হওয়ার জন্য বিয়োগ করেছি। তাহলে 5x - 2x, তাহলে করতে কত হয়? 3x/25 = 75। 3×25 = 75, তাহলে x এর মান হবে 5×25 = 125। অপশন এ। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক। সবার প্রথমে দেওয়া রয়েছে 1/2 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 4 সমস্ত 3/4, আমরা এরকম সমস্ত থাকলে এবার যোগ আকারে লিখতে পারি, মাইনাস, দেখো তারপরে কি রয়েছে 3 সমস্ত 1/6, তার মানে 3 + 1/6 আমরা লিখতে পারি। তার মানে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে -3 - 1/6। তারপরটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 + 1/3, 1/2
4 থেকে 3 বিয়োগ করলে 1, 2 একে কত 3, 3 হলো। এবার ভগ্নাংশগুলোর ক্যালকুলেশন করে দাও। তাহলে ভগ্নাংশগুলোর ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, 4, 6, 3 রয়েছে, এদের এলসিএম করলে আমাদের হয় 12, 3 4 12, 3 3 9, তারপরে কি বিয়োগ রয়েছে 6 দোকানে 12, 2, তারপরে যোগ রয়েছে 3 4 ক্লিয়ার। তার মানে হাফ প্লাস 3, তাই 9 থেকে 4 বিয়োগ করলে হয় 9 4 13, 13 থেকে 2 বিয়োগ করলে হয় 11, 9 4 13 প্লাস 11/12। তাহলে এখানে এটাকে আমি নিচেও দেখো 2 রয়েছে, এখানে 12, একে সমান সমান করে দিই, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করো, এখানে নিচেও 6 দিয়ে 12 হয়ে গেল ক্যালকুলেশন সুবিধার জন্য। 3টা সামনে আসবে আর এই দুটো একসঙ্গে যাবে, দেখো নিচে হরটা তো সমান, তার মানে যোগ করে দাও 3 আর 11 6 17, 3/3 সমস্ত 17/12। একে একটু সিম্পলিফিকেশন করে দেবো, তাহলে কত হবে 3 প্লাস 17/12 কে আমরা আবার কি লিখতে পারি, 12 কে 12, এটা কত 5/12, তাহলে আমাদের আলটিমেটলি কত আসলো, 3 একে 4 সমস্ত 5/12 এখানে লিখছি। চার সমস্ত 5/12, তাহলে 4 সমস্ত 5/12 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন সি। নেক্সট আমাকে কি বলেছে, কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 3 বছরে 815 টাকা, 4 বছরে 854 টাকায় পরিণত হয়, তবে মূলধন কত ছিল। 4 বছরে সুদে আসলে কত হয় 854 সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, 3 বছরে কত হয় সেই টাকাটা 815, এই ডিফারেন্সটা নিয়ে নাও, তাহলে কত হয় 1 বছরের ক্ষেত্রে 14 থেকে 5 বিয়োগ করলে 9, 8 থেকে 2 বিয়োগ করলে 6, তাহলে 1 বছরের ইন্টারেস্ট আমাদের কত দাঁড়ালো 69। আমাকে এখানে 4 বছরের কেস হচ্ছে, 3 বছর, এটা হলো অ্যামাউন্ট, কিন্তু মানে অ্যামাউন্ট মানে এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট ইনক্লুডেড দুটোর ক্ষেত্রে, ক্লিয়ার। 1 বছরের ইন্টারেস্ট 69, তখন আমাকে কি করতে হবে, হয় 4 বছর নয় 3 বছরের ইন্টারেস্ট বের করবো। আমি 3 বছরটা বের করে নিই, 3 বছরের ইন্টারেস্ট কত হবে, ভুল হয়ে গিয়েছে, 14 থেকে 5 বিয়োগ করলে 9, 5 থেকে 2 3, 3 বছরের ইন্টারেস্ট হবে 3 9 27 7, 3 3 9 আর 2 11, তাই 3 বছরের ইন্টারেস্ট হলো 117, ক্লিয়ার। আবার 3 বছরের অ্যামাউন্ট হলো 815, তাহলে অ্যামাউন্ট থেকে যদি আমরা ইন্টারেস্ট বিয়োগ করি তাহলেই আমাদের প্রিন্সিপাল, তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে 8, 11 থেকে 2 বিয়োগ করলে 9, 8 থেকে 2 বিয়োগ করলে 6, তাহলে 698 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 1056 কে সর্বনিম্ন কত দিয়ে যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তাহলে আমরা কি করব 23 দিয়ে কে ভাগ করে নেব 1056। তোমাদের এর আগে একটা উদাহরণ বুঝিয়ে দিই, মনে করো একটা সংখ্যা রয়েছে 10, আমি বললাম 10 কে 3 দ্বারা ভাগ করা হলো, বলছে 10-এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে, এমনি তো বিভাজ্য হচ্ছে না, 10 সর্বনিম্ন কত যোগ করে 3 দ্বারা বিভাজ্য হবে, তখন আমরা কি করব 3 এক ঘর বেশি নেব, 3 4 12, তাহলে কত হলো 2, দেখো 10-এর সঙ্গে সর্বনিম্ন 2 যোগ করলে আমাদের কি হয় 3 দ্বারা বিভাজ্য হয়। তুমি বেসিক এমনি ক্যালকুলেশন করে ভাগটাক না করে তুমি ডাইরেক্ট বলবে কি 2 যোগ করলে আসলো কি হবে, এটা হলো বেসিক। ছোট সংখ্যা বলে মুখে মুখে করেছি, বড় সংখ্যার ক্ষেত্রে এই লজিকটা ইউজ করো। তার মানে কি করবো, যখন যোগ বলবে তখন আমরা কি এক ঘর বেশি নেব, যেভাবে 3 3 9 দেওয়া উচিত একটা বেশি নিয়ে নেব। 23 দেওয়া রয়েছে 4 দিয়ে দাও, 3 4 12, 2 4 দোকানে 8 একে 9, 5 থেকে 2 বিয়োগ করলে 3 আর 10 10 মিলে গেল, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 10 থেকে 9 বিয়োগ করলে 1, ক্লিয়ার, আর 1 1 মিলে গেল, তার মানে 136। এখন দেখতে হবে কত দিয়ে যায়, 4 দেব, 5টা বেশি নিতে হবে, 5 দিয়ে 115 হয়, 6 দিয়ে যদি দিই 23 কে 3 6 18 8, 6 দোকানে 12 একে 13, 138, বেশি নিব বলছি, নিয়ারেস্ট বেশি, তাহলে 6 দিয়ে দেব 138, তাহলে বিয়োগ করার ফলে কত আসলো 2, তার মানে এক্সেস আমাদের কত আসলো 2, তার মানে এর সঙ্গে যদি আমি 2 অ্যাড করি তবে 1056 কি হবে 23 দ্বারা বিভাজ্য হবে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছে এবং অপরজন 20% ভোট অবৈধ বলে ঘোষিত হয়েছে, এবং মোট ভোটারের সংখ্যা যদি 7500 হয় তবে অন্য পথে যে বৈধ ভোট পেয়েছে তার সংখ্যা কত। তাই টোটাল ভোটার ছিল 7500, এর মধ্যে 20% অবৈধ ভোট, তাহলে ভ্যালিড ভোট কত, তার মানে 100 থেকে 20 আমাকে বিয়োগ করতে হবে 80/100,
একজন প্রার্থী মোট বৈধ ভোটের 55% পেয়েছে, তাহলে অপরজন কত হবে? তাহলে 100 থেকে 55 বিয়োগ করবো, কেন? অপরজনেরটি আমাকে বের করতে বলেছে, হবে 45/100। ক্লিয়ার? এই দুটো শূন্য আউট, এই শূন্য শূন্য আউট, 5 নং 45, 5 দোকানে 10, 2 দিয়ে কাটাকাটি 4। ক্লিয়ার? 4 5 20, শূন্য, 4 7 8 হাজার 2, 30, তাকে করব 9 দিয়ে গুণ, 3 9 27 00। অপশন এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, যার বয়স সি এর দ্বিগুণ। তাহলে এ বি ও সি এর মোট বয়স যদি 27 বছর হয়, তবে বি এর বয়স কত? তাহলে এ বি সি এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, যার বয়স কি সি এর কি দ্বিগুণ। তাহলে সি এরটা আমরা ধরি এক্স, তাহলে বি এরটা হবে কত? তার 2x। ক্লিয়ার? তাহলে এরটা কত হবে? তাহলে এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, তার মানে কি বি এর 2x তার থেকে 2 বছরের বেশি। এই হলো কন্ডিশন। আর টোটাল বয়স কত দেওয়া রয়েছে? 27। তাহলে তিনটা আমাকে যোগ করতে হবে। 2x x 3x 3 2 5x প্লাস 2 ইকুয়াল টু 27। তাহলে 5x ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু 5। কার মান বের করতে হচ্ছে? বি এর বয়স কত? তাহলে বি এর মান 2x, তাহলে 5 দোকানে 10। অপশন সি। একজন খুচরো বিক্রেতা এক পাইকারের কাছ থেকে 27 টাকায় 30টি দ্রব্য ক্রয় করে, সেগুলির ধার্য মূল্যে বিক্রয় করে 11 সমস্ত 1/9% লাভ হয়, তবে প্রতিটি দ্রব্যের ধার্য মূল্য বা মার্ক প্রাইস কত তা বের করতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্কের সময় আমি সবচেয়ে বেস্ট হয় কি অপশন টেস্ট, আমরা অপশন টেস্ট দিয়ে এই অঙ্কটা করব। তাহলে দেখো, একজন খুচরো বিক্রেতা একজন পাইকারি কাছ থেকে, একজন খুচরো বিক্রেতা ছিল আর একজন পাইকারি ছিল। খুচরো বিক্রেতা কি করেছে? পাইকারি কাছ থেকে জিনিস নিয়েছে। ক্লিয়ার? 27 টাকায় 30টি দ্রব্য ক্রয় করে, তাই 30টার সিপি 27 টাকা। তারপরে কি সেখান থেকে বলেছে তার লাভ হয় এতে কত? 11 সমস্ত 1/9%। আর প্রতিটির ধার্য মূল্য কত সেটা আমাকে বের করতে হচ্ছে। আমি ধরলাম প্রতির ধার্য মূল্য 2 টাকা, অপশন টেস্টের সাহায্যে করবো। তাহলে প্রতি ধার্য মূল্য 2 টাকা হলে 30টির ধার্য মূল্য কত হবে? প্রতিটি ধার্য মূল্য 2 টাকা, মানে 2 টাকা হলো, আর তার 2 টাকা হলে বিক্রি হবে, তার 30 দোকানে 60 টাকা, মানে 60 টাকায় বিক্রি করবে। তাহলে এখান থেকে এটা আমাদের সিপি আর এটা আমাদের এসপি। তাহলে আমাদের লাভ কত হতে হবে? 11 সমস্ত 1/9%। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখি আমাদের 11 সমস্ত 1/9% লাভ আসে কিনা। যদি লাভ আসে তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন ই। তাহলে ক্যালকুলেশন করে দাও। 10 থেকে 7 বিয়োগ করলে 3, আর 6 থেকে 3 বিয়োগ করলে 3, আর নিচে বসবে সিপি ইন্টু 100। 3 11 33, 3 নং এত, তাহলে 1100/9। তাহলে কি 11 সমস্ত আসবে? তাহলে 1100/9 করলে 9 11 অনেক কি বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি অপশন 2 হবে না। ক্লিয়ার? এবার দেখো আগে কি করব, সিম্পল ফিগার গুলো টেস্ট করব। তাহলে এবার 1 নিয়ে টেস্ট করতে, 3টা 30টার সিপি 27, এটা আমাদের থাক, এটা কাজে লাগবে। আবার এই কন্ডিশনটা আমি চেঞ্জ করে দেবো। তাহলে একটার দাম কত? 1 টাকা। তাহলে 30টার দাম কত হবে? 30 টাকা। এটা এখন আমাদের এসপি, কিন্তু এটা নিয়ে আর কাজ নেই। ক্লিয়ার? সিপি কত ছিল? 27, আর এসপি কত? 30। তাহলে লাভ কত? 3 টাকা। তাহলে লাভের হার ক্রয় মূল্যের উপরে 27 ইন্টু 100, 3 9 27, তাহলে 100/9%। তার মানে হবে 11 সমস্ত 1/9%। তার মানে কোনটাতে মিললো? এটা 1 বসানোর জন্য। তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার। যেহেতু আমাদের লাভ কত বলেছে 11 সমস্ত 1/9% আসতে হবে, সেটাই তো আসলো। 1 কেজি চালের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে চিনির কেজি প্রতি নতুন মূল্য কত হবে? দাম কত বাড়ানো হয়েছে? 25%। 25% মানে আমি জানি 1/4, 4 25 সঙ্গে 100। তাহলে প্রিভিয়াস প্রাইস আর নিউ প্রাইস। প্রিভিয়াস প্রাইস যদি 4 হয়, তাহলে নিউ প্রাইস কত হবে? 4 এর সঙ্গে 1 যোগ করে উপরটা বাড়ছে 5। কতটা মূল্য বৃদ্ধি পেয়েছে? 4 থেকে 5 বিয়োগ, তার মানে 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। 1 এর ভ্যালু 12 টাকা, এতটা বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের কেজি প্রতি নতুন মূল্য কত? নতুন মূল্য মানে 5 এর মান বের করতে হবে। 5 12 60। অপশন সি। এবিসি একটি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে,
করে তার বছরে লাভ্যাংশের মধ্যে এ এত টাকা পায়, বি এত টাকা পায়, সি এত টাকা পায়, তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে দেখো তাদের লাভ্যাংশের অনুপাত কত দেওয়া রয়েছে সেটা আগে বের করে নিই। এ, বি আর সি। এ 1250 টাকা লাভ্যাংশ পেয়েছে, আর বি পেয়েছে 2500 টাকা, আর সি পেয়েছে 3750 টাকা। ছোট করে দাও, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য, 5 দিয়ে যায়, 5 25 125, 5 0 5 7 35, 2 5 5 25, 5 5 25, 5 10 25, সরি 5 10 50, 5 15 75, 5 অক্ষে 5, 5 দোকানে 10, 3 5 15। ক্লিয়ার? তাহলে দেখো টোটাল এই যে আমাদের যেটা কি, এটা হচ্ছে কিন্তু প্রফিটের রেশিও, আর প্রফিটের রেশিওটাই আমাদের কি হবে, মূলধনের রেশিওতে কি হয়, বিনিয়োগ হয়। তার মানে কি, এই যে এত অনুপাতে হয়েছে, এটা এখন আমাদের অ্যামাউন্টের রেশিও এসে গিয়েছে। এই অ্যামাউন্ট কত ছিল তাদের ব্যবসায়, এত, তার এখান থেকে সি কতটা পেয়েছে সেটা আমাকে বের করতে হবে। টোটাল কত, 3 2 5 থেকে কত 6, 6 এর ভ্যালু 1 4 4 0, তাহলে 1 এর ভ্যালু কত হবে 00, 6 দোকানে 12 2 4 0 0। আমার কার মান বের করতে বলেছে, সি এর মান, তারপরে 3 এর ভ্যালু, 3 24 72। অপশন সি। এ বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি 40 দিনে এবং সি ওই কাজটি 7 দিনে করে, তবে এ কাজটি কত দিনে করবে? তাহলে টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড অঙ্ক। এ প্লাস বি একটি কাজ করে 30 দিনে, বি প্লাস সি ওই কাজটি করে 40 দিনে, আর সি ওই কাজটি শেষ করে 7 দিনে। এখান থেকে আমাকে টোটাল ইউনিট কাজটা বের করে নেব, তাহলে এলসিএম করতে হবে এদের সবার 120। এখান থেকে এফিসিয়েন্সি বের হবে, তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি হবে 30 4 120 ভাগ 40, তার মানে 30, পরেরটা 120। ক্লিয়ার? এখান থেকে আমাকে বের করতে হবে এ একা কাজটি করলে কতদিনে কাজটি শেষ হবে, তার মানে এর এফিসিয়েন্সি বের করা দরকার। এর এফিসিয়েন্সি যদি জানি আমি, এর টাইম বের করতে পারবো। এই হলো অঙ্ক। মধ্যা কথা, এখান থেকে এর এফিসিয়েন্সিটা বের করতে কিভাবে বের করবো, লজিক খাটাও। দেখো এই থেকে যদি এটা বিয়োগ করি, মানে প্রথম কন্ডিশন থেকে দ্বিতীয় কন্ডিশনটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কার মান পাবো, এ মাইনাস সি। তাহলে এ মাইনাস সি কত হবে, 4 থেকে 3 বিয়োগ, এটা আমাদের এফিসিয়েন্সি। ক্লিয়ার? আবার সি এর এফিসিয়েন্সি কত রয়েছে, 2। এফিসিয়েন্সি নিয়ে কাজ হচ্ছে খালি। আমাদের কার এফিসিয়েন্সি দরকার, এর, কারণ এর টাইম বের করতে হবে, তার মানে এই দুটো যোগ করলেই হবে। যোগ করলে সিসি কাটাকাটি যাবে, তার মানে এর এফিসিয়েন্সি দাঁড়াবে 2 একে 3। এটাই হলো এর এফিসিয়েন্সি। ক্লিয়ার? এর এফিসিয়েন্সি 3, আমাদের দরকার কি, টাইম বের করা, তাহলে এর টোটাল ইউনিট কাজ কত ছিল আমাদের 120, আর এর এফিসিয়েন্সি হলো 3, তাকে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার হবে 40। অপশন সি। দুটি ব্যক্তি দুটি স্থানে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরু যথাক্রমে 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর তারা সমদূরত্ব অতিক্রম করে, একে অপরের সঙ্গে মিলিত হয়। দ্বিতীয় জনের গতিবেগ যদি 27 কিলোমিটার পার হয়, তাহলে প্রথম জনের গতিবেগ কত? তাদের টাইম দেওয়া রয়েছে, টাইম টু 9 আওয়ার আর কি 16 আওয়ার, টাইমের রেশিও আমরা করবো। কিন্তু দুটি ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে যাত্রা করে, একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরু 9 ঘন্টা 16 ঘন্টা, সমদূরত্ব অতিক্রম করে, মানে ডিস্টেন্সটা এই ক্ষেত্রে ফিক্সড। ডিস্টেন্স যদি ফিক্স থাকে, আমি টাইমের সঙ্গে স্পিড রিলেশন আমি কি জানি, ব্যস্ত সম্পর্ক ছিল, সেটা কত দাঁড়াবে 16:9। আর দ্বিতীয় জনের গতিবেগ কত ধরা রয়েছে 27, দ্বিতীয় জনে আমাদের গতিবেগ কত 9, আমি বলতে পারি 9 এর ভ্যালু 27, 1 এর ভ্যালু কত 3। কার মান বের করতে বলছে, প্রথম জনের গতিবেগ কত, মানে 16 এর ভ্যালু কত, 3 16 48। অপশন ডি হবে সঠিক উত্তর। আজকে ক্লাসে 30খানা অঙ্ক ছিল, 30খানা অঙ্ক আমরা ডিটেলস আলোচনা করলাম। তোমরা যদি কোনো অঙ্কে বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকে ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।